প্রায় 17-18 বছর পর বাণিজ্য মেলায় যে পরিস্থিতির শিকার হব কখনো ভাবিনি। আমার মেলায় যাওয়ার অভিজ্ঞতা ভীষণ রকমের খারাপ, কান ধরছি আর কখনো মেলায় যেতে চাইব না। তবে ভুলটা হয়তো বা আমাদেরই, কারণ আমরা একেবারে মেলার শেষের দিন গেছি, তারপর সেটা ছিল শুক্রবার দিন, আবার আমরা গেছি বিকালে এবং যেতে যেতে আমাদের কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। তো এই যে এখান থেকে যাওয়ার আরও 15-20 মিনিটের রাস্তা বা 10 মিনিটের রাস্তা হবে, কিন্তু আপুরা দেখেন মানুষের মাথা মানুষ খায়। এখন তো ভালোই দেখা যাচ্ছে, কিন্তু আমরা যে কিভাবে আসছি, একটা মানুষের জন্য একটা মানুষ নড়তে পারছে না এমন। আপনার ভাইয়ের পিছন থেকে ধরে কিভাবে যে আসছি ব্যাগ ট্যাগ সামলায়, মানে এখানে মনে হয় চোর বা ছিনতাইকারীদেরও অভাব নাই। কাটার আগ মুহূর্তে আমি আপনাদের ভাইয়াকে বলছিলাম যে চলো আমরা রিটার্ন করি, আমি আর এখানে ঢুকতে চাই না। আর আমার ছেলেটা দেখেন মেলায় ঢুকেও কিন্তু মানুষ ছাড়া কিছুই দেখতে পাচ্ছিল না। ওর বাবা কিছুক্ষণ কোলে নিচ্ছিল, কিছুক্ষণ হাঁটাচ্ছিল, কারণ বাচ্চা কোলে নিয়ে কিন্তু আসলে ঘোরা যায় না। যাই হোক, আপনার ভাইয়া তো তারপর টিকিট কেটে নিয়ে আসলো, আর এই তো ঢুকলাম। আর এই যে কিছু কিছু জিনিস দেখলাম, ভালোই লাগলো, তবে বেশি কিন্তু ঘুরতে পারি নাই, এর মতো ছিলাম। আর আমি শুধু আপনার ভাইয়াকে বলতেছিলাম চলো বের হয়ে যাই, ভাল লাগতেছে না, কোনো কিছুই ভালো লাগতেছিল না। আমার মাথার ভিতরে শুধু টেনশন চলছিল যে আমি কিভাবে আবার বের হবো, এই মানুষগুলোর ধাক্কায় আমি কিভাবে যাব। আর এত এত মানুষ, মেলার বাহিরে মেলার ভেতরে মানুষের অভাব নাই, আর এত বেশি লাইটিং ছিল যে আমার গরম লাগছিল। তো যাই হোক, নূর মোহাম্মদ তো হাঁটতে হাঁটতে অস্থির হয়ে গেছে। তারপর হচ্ছে পানির বোতল নিয়ে আসি নাই, তারপর ভিতর থেকে পানি নিয়ে ওকে পানি খাওয়ালাম, জুস খাওয়ালাম। আর এইখানে যে জিনিসগুলো আছে আপুরা, এই জিনিসগুলো আমাদের উত্তরা হাই স্কুলের রাস্তার মধ্যেও একদম সেম জিনিসগুলোই বিক্রি করে। তবে কিছু কিছু ভালো ভালো স্টলে ছিল বাহিরের দেশে, কিন্তু সেগুলোতে ঢোকা যাচ্ছিল না, এত পরিমাণে মানুষ। যেহেতু আমি ওখান থেকে কিছু কিনবো না, তাই আমি ওখানে ঢুকিও নাই। আমার ইচ্ছা ছিল একটু ঘুরে দেখার। আর আমি চাইছিলাম যে সিটি গোল্ডের কিছু জিনিস আছে, নূপুর কিংবা কানের জিনিস, ব্যাসলাইট, এই ধরনের কিছু যদি পাই নিব, কিন্তু ঢুকার পর আমার আর মনেই চাচ্ছিল না যে আমি ঘুরি। যাই হোক, আপনার ভাইকে বলছিলাম এই জায়গায় চলো একটা সেলফি তুলি, দেখেন উনি হচ্ছে ক্যামেরা কাইট করে ফেলছে। এরপর হচ্ছে নূর মোহাম্মদ তো এখানে দাঁড়ায় দাঁড়ায় শুধু এটা দেখবে, যখন এখানে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল যেহেতু পানি আছে এখানে। তো এখানে দাঁড়ায় এই যে ওনাদের বাপ বেটার ছবি তুলে নিলাম। এই পর্যন্তই আমরা মেলায় ছিলাম। আমি বললাম যে তাড়াতাড়ি চলো, মানুষ বের হওয়ার আগে আমরা চলে যাই, কিন্তু বাহির হওয়ার সময় আপুরা ওই যে ঢুকার চাইতেও বেশি গ্যাঞ্জাম ছিল, তো সেগুলো তার ভিডিও করা সম্ভবই হয় নাই। তারপরে যে উত্তরা হাই স্কুলের এখানে চলে আসলাম, মানে আমাদের বাসার যাওয়ার রোডে। আমি আপনার ভাইকে বললাম যে আমার ক্ষুধা লেগে গেছে, তো বললো কী খাবা। তো দেখতেছিলাম এখানে কোনো কিছুর অভাব নেই, আপনার মোমো, ঝালমুড়ি আবার হরেক রকমের ঝালমুড়ি, বার্গার, পিৎজা, মানে সব কিছু আছে, হাঁসের মাংস দিয়ে, চালের রুটি, তারপর হচ্ছে পপকর্ন, আরও এত কিছু, মানে কোনো স্ট্রিট ফুড বাকি নাই যে এই রাস্তায় নাই। তো আমার কাছে মনে হচ্ছিলো যে আমি মেলায় না যে বাচ্চাদের সবগুলোরই নিয়ে এখানেই ঘুরতে আসতাম। আর এখানে আমাদের প্রায়ই আসা হয় সন্ধ্যার দিকে। যাই হোক, আমরা একটা ঝালমুড়ি নিয়ে নিলাম, ডিম মশলা ঝালমুড়ি। তো ঝালমুড়িটা আসলে বেশি ভালো লাগে নাই, মানে এখানে লেবু পাতা কিংবা লেবুর খোসা, আদা, বোম্বাই মরিচ, এগুলো কিছুই দেওয়া, ওরও কেন যেন শান্তি শান্তি লাগতেছিল। এখানে ওই মেলার চাইতে এখানে হাজার গুণে ভালো। তো আমি আসলে বেশি মানুষ দেখলে আমার ভয় লাগে, অতিরিক্ত বেশি মানুষ দেখলে আমি খুব বেশি ভয় পাই, বেশি গাড়ি ঘোড়া দেখলেও আমি ভয় পাই। আমি উত্তরাতে আছি এত বছর, কিংবা ঢাকায় বড় হয়েছি, কিন্তু তারপরও আমি বেশি মানুষ, বেশি গাড়ি ঘোড়া দেখলে কেন জানি আমার অনেক বেশি ভয় লাগে। যাই হোক, তারপরে যে একটা চকলেট শেক নিয়ে নিলাম। আর এখানে আসলে আমি এই জিনিসটা খাবো, আপনার ভাইয়া খুব ভালো করেই জানে, তো ওনাকে একটু খাওয়াই দিলাম। উনি হচ্ছে বাইরের জিনিসগুলো খুব বেশি অ্যাভয়েড করে। আর এখন এই যে বাসায় চলে যাব, আমাদের বাসা এখান থেকে মাত্র মোটরসাইকেলের 2 মিনিটের রাস্তা। নূর মোহাম্মদ কিন্তু অনেক বেশি টায়ার্ড হয়ে গেছে। আর এই যে যেতে যেতে দেখায় যে দেখেন এখানে কোনো কিছুর অভাব নাই, হরেক রকমের সব কিছু আছে। আর দিনের বেলা হচ্ছে এগুলো বসে না, দিনের বেলা হচ্ছে ওই যে বললাম না, হাঁড়ি পাতিল সব কিছু পাওয়া যাবে এখানে, এবং অনেক ভালো ভালো জিনিসও কিন্তু এখানে পাওয়া যায়। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে আমার পেজের পাশেই থাকবেন। আজকে এ পর্যন্ত, দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।